দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। কোনোদিন সামনে দেখা পাই, মারবো মাথা বাড়ি টাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্ক বাবু কে ভোগাল বাবু? আরে কাকে জুতো বাড়ি মারছো? কেন এই ভম্বলকে? ও তুমি ভম্বলকে মারছো? আপনি কাকে মারছেন? আর আমি ওই ভম্বলে জেটার মারছি। কেন মারছো? আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে, এ হিসাব মতন 10-12 খানা লেটার পেয়ে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। ভোগালদা, হ্যাঁ। কোনদিন যদি ভম্বলকে আমি দেখা পাই, হ্যাঁ। ওর পাঁকে আমি মুখ ঘষে দেব। ও তো আমি জুতোর বাড়ি মারবো। জুতোর বাড়ি? জুতোর বাড়ি? হ্যাঁ রে, আমি কি করেছি? নয় একটু ভুল করেছি, ঘরতে আমার ঘাটটা ধরবি আর বের করে দিবি। আরে কি হয়েছে বিষয়টা খুলে বলো। কি হয়নি নাকি? ভ্রমণ ছেড়াই মন্দে পড়াচ্ছি। ও সর্বনাশ, ও মদ খেয়ে এসে বলে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি তো ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আমি বলি ডেকি হাঁস। আর কি করলো জানো? হ্যাঁ। ঘরতে আমার এই ঘাটটা ধরলো, ও মা বের করে দিল। তবে অঙ্ক বাবু, ভোগাল বাবু, কোনোদিন যদি ভম্বলের যেটা সামনে আমি দেখা পেয়েছি, একদম ওর মুরগির মতন ঘাড় মুড়ে দেবো। মামু চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। মামু চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক, দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই, থই থই। মামু চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। মামু চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই, টাকা থই থই, টাকা। আমি এসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে আমি প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো সময় মতো চলে এলাম, লাইব্রেরিতে তো ঢুকলাম, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। আমি অঙ্ক, আমি অঙ্ক, দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই, থই থই। এই স্টপ! এ কি আপনারা কারা এইভাবে সবাই মিলে লাইব্রেরির ভিতর ঢুকে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। তাহলে আপনি কে? আরে বাবা, এই স্কুলে আমি প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, আমি অঙ্ক, দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই, থই থই। ওই আমার দেশের মাটি তোমারই পরে ঠেকাই মাথা, ওই আমার দেশের মাটি তোমারই পরে ঠেকাই মাথা। ভজো, আর তুই লাইব্রেরিতে ঘন্টা মারো, লাইব্রেরিতে ঘন্টা মারবি, স্কুলে আছে কেন ঘন্টা মারো সেটাই বল। স্কুলে আমি গেছিলাম, স্কুলে এখানে ছাত্রছাত্রী ভর্তি, মাস্টাররা কেউ নেই। আচ্ছা, আচ্ছা। তোমরা এই লাইব্রেরি গুলি করছো বলে ঘন্টাটা এখানে ছেড়ে দিলাম। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছি ভালো হয়েছি, তুই আমি ভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রী গার্জেন তাকে আমি ধরে রাখবো? এমন কিছু পড়াশোনা দাও সেটা নিয়ে তারা ব্যস্ত থাক, ঘন্টা মেরে ছাত্র বসিয়ে রাখা যায়? দেখ ভজ, তুই ক্লাসে চলে যা। কেন? ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। তা সে ও বাবা, এই তো ঝাক্কাস ম্যাডাম গো। ও ম্যাডাম, হ্যাঁ বলুন। কোথায় থেকে আসা হলো? আর বাবা মেদিনীপুর থেকে এসছি, তা তোমার বিষয়টা কি? নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা, স্কুলে সব বিষয় ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভজো, তুই স্কুলে চলে যা, যাবো। গিয়ে ছাত্রদের বলবি যে সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম গাড়ি ঘোড়া চলে এসছে, গায়ে হাত পায়ে ব্যথা, এক সপ্তাহ স্কুল ছুটি। তাহলে স্কুলে ওই কথা বলে দিই হ্যাঁ। যে মেদিনীপুরতে ম্যাডাম এসছে, প্রচন্ড গা হাতে ব্যথা, এই দুটো মাস্টার মিলে ওই ম্যাডামকে একটু যত্ন করছে। এই মাইরি শোনো না, কেন কি হয়েছে কি? এ আমি মারি না খুব টায়ার্ড ফিল। কেন তুমি কি ট্রেনের টায়ার ফিল? না হেলিকপ্টার টায়ার ফিল। না 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 না, আমার এই শরীর দেখো ক্লান্ত। ও তোমার শরীর ক্লান্ত? হ্যাঁ। কেন কি হয়েছে কি? মা তোমরা কেউ শোনো নি? আমার এই পেটে, এই পেটে বাবারে। 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? আমি তেরেঙ্গা খাচ্ছি তো। ভাগ্যিস তুমি যদি বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো, আমি মাত্র 2 মাসের ছুটি চাই। হ্যাঁ 2 মাসের? হ্যাঁ তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম। দের বাবু তোমার মাথা মাথা গেছে নাকি? পেটে 3 কিলো পাথর পড়েছে, এত বড়টা কেটে সেলাই করতে হবে। হ্যাঁ। 6 বছরের ছুটি দাও। ঠিক বলেছি, আমি চলে যাচ্ছি, যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়।
সত্যি রে সরকার টাকা উঠতেছে আর কি ও স্যার বলুন স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি তাই রোজ আমার যাতায়াত অসম্ভব তা বলছিলাম স্যার এখানে যদি একটা থাকার ব্যবস্থা করে দেন। আরে ম্যাডাম আপনি অত চিন্তা করছেন কেন আমার বাড়ির 4-4টে রুম পড়ে আছে যেটা পছন্দ সেটা থাকবেন। না ম্যাডাম যাবেন না ম্যাডাম কেন? ওর বউ বিশাল ডেঞ্জার তুমি আমার বাড়ি চলো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। একদম আমাকে নাজরা করবে না আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার আপনার দুজনে কেউ মন খারাপ করবেন না আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও ছেলে ভুলবে কি করে রান্না ভুলবে কি করে ছেলে ভুলবে কি করে রান্না ভুলবে কি করে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও ছেলে ভুলবে কি করে রান্না ভুলবে কি করে ছেলে ভুলবে কি করে রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই আমি তো এই স্কুলে আননি। আমার হাতে রান্নাকে বলে বলে জানিস পাগলি তুই তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। মাস্টারটা সেই একই কথা বলে বলে জানিস তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। কিন্তু আমি ছাত্রদের জন্য রান্না করব রান্নাঘরে তো কিছু নেই আমি কিনে রান্না করব নি ডাল নি চাল নি সয়াবিন। আমি রান্নাটা করব কিসে কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায়। মাস্টার ইয়ে মাস্টার বিরাট টেনশনে ভুগছি রে তাহলে অঙ্কর বাড়িকে ম্যাডাম 1 সপ্তাহ শুয়ে আছে আর আমার বাড়ি 4-4টে রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। মাস্টার মাস্টার তুই ছোটাছুটি করতেছিস কেন তোর কিছু হারিয়ে গেছে। এ পাগলে তুই এসব ব্যাপারে বুঝবি না বিরাট টেনশন আছে বুঝি তুই ছাত্রজনের রান্না করলক রান্না করবি চল। মাস্টার মাস্টার রান্না করে তো কিছু নেই কিনে রান্না করব। কিছু নি মানে নি ডাল নি সয়াবিন নি চাল। 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো সেই মালগুলো নিয়ে কি করলি টা কি। মাস্টার মাস্টার তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নিয়ে তো ঘরে চলে গেছি। এ পাগলি এনে খাসির মাংস। মাস্টার মাস্টারের খাসির মাংস কি হবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে তাহলে ওই ম্যাডাম তোদের দুজনে পড়াবে। ওই সুদূর মেদিনীপুর থেকে আসছে ম্যাডাম হচ্ছে নাচের ম্যাডাম। মাস্টার মাস্টার আমাদের স্কুলে নাচের ম্যাডাম আছে তাহলে তোদের দুজনে নাচাবে। এ পাগলি কি বলি শোন খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা কড়াই ফেলে ঝাল দিয়ে ওই না চাপ করে মেরে কষে কষে নিয়ে চলে আসবি। মাস্টার মাস্টার আমি তাহলে খাসির মাংস কষে আনবো। ঠিক আছে আমি রান্না করতে যাচ্ছি দেখি রান্না করে তোরা যেভাবে আমার ভালোবেসেছিলিস ওরম যেন ম্যাডামকে ভালোবাসিসনি। ভূগোলদা পাগলি মনে সব বিষয় ফাঁস করে দিতে পারে। বাবু পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় দাবাস করে 1 প্যাক মাল হলো ভস করে উড়ে বেরিয়ে যাবো। চলে এসো। আপনারা এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কারণ কি ব্যাপার কি ব্যাপার মানে এত বড় স্কুল এতগুলো ক্লাস সব ক্লাসের দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা আমাদের খুলে বলো। হয়েছে মানে ক্লাস 19 এর ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না তারা সবাই ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। দেখো দিনি কেলাই 19 এর ছাত্র যারা তাদের প্রাপ্তম বয়স হয়েছে তুমি তাদের কাছে গিয়ে কেন ঘুরঘুর ঘুরঘুর করতে বলো দিনি। মাস্টারমশাই আমি তো ভালোর জন্য বলতে গেছি আর যেই কিনা বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। হায় হায় সে কচু মনে হ্যাঁ বলে আপনি তো একজন প্যারা টিচার আপনারা তো চাপ কিসের। ম্যাডাম হ্যাঁ। আমাদের স্কুলে নতুন ম্যাডামের শুভ জন্মদিন। তাই নাকি? এই জন্মদিনে ছোট্ট একটা পার্টি রেখেছি। ও আচ্ছা আচ্ছা আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না আমি সব কই না আপনার কাছে কেন আরে কি করছেন তাহলে অঙ্ক ভূগোল বাবু আমরা ম্যাডামের জন্মদিন লাইভে যে পালন করছি ভালো করে ঘোষণাটা করে দিন। নমস্কার 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 আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন।
বুক ভরা ভালোবাসে না উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আছে এই শুভ দিন এই মনে হয় যেন তোমার কিছু Happy, happy, happy birthday to you. 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 বুক ভরা ভালোবাসে না উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আছে এই শুভ দিন এই মনে হয় যেন তোমার কিছু Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday. আমার ভীষণ ভালো লাগছে এই বিবেকের সময় মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছি ম্যাডাম। হ্যাঁ বলুন তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করি সরি স্যার আমার সঙ্গে তোমার মদ খেতে হবে স্যার দেখুন স্যার আমি সব খাই না দ্বিতীয়বার আমাকে ওই সব খাওয়ার কথা বলবেন না এক পাক ম্যাডাম আমি খাবো না আমাকে ছাড়ো আমাকে ছাড়ো দেখুন না ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছে আপনি অন্তত কিছু বলুন ম্যাডাম আপনি তো চাপ নিচ্ছেন কেন এক পেক খেয়ে দেখুন না ভীষণ ভালো লাগবে ম্যাডাম কেমন লাগছে এই এই মাই নেম ইজ রুবি ম্যাডাম ম্যাডাম শুরু করু জীবন মধু ধরে রাখো শুধু করো না তো তখন আচ্ছা আমি আচ্ছা তুমি থাকবেও না কাল তো কাল মেরা নাম 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 রুবি 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 মেরা নাম 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 রুবি 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 এসো কাছাকাছি বসো পাশাপাশি কিছু যেন বাজু দাগে ভয় করো না লক্ষ্মী সোনা কাছেতে একটু এসো না এসো কাছাকাছি বসো পাশাপাশি কিছু যেন বাজু দাগে ভয় করো না লক্ষ্মী সোনা কাছেতে একটু এসো না লজ্জা কি থাকে আজই রাতে লজ্জা কি থাকে আজই রাতে এসো তুমি কাছে এসো না মেরা নাম 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 রুবি 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 জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস দাদা যে লাইব্রেরিটা প্রণাম করি সালাম করি দুটো মাস্টারদের আচরণটা একবার তাকিয়ে দেখুন জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস মাস্টার মশাই ভয় কি আরে তা মাস্টার মশাই ওন কি হচ্ছিল ওই লাইব্রেরিতে ম্যাডামের জন্মদিন না আমরা ওই হালকা করে করে ড্রিঙ্ক করছিলাম হ্যাঁ সরকার তো লাইব্রেরিটা করে রেখেছে মাস্টারদের মদ খাওয়ার জন্য তা সে মে বাবা ম্যাডাম তো অকাচিত হয়ে গেছে আর ওটা বসে বসে ঘুমাচ্ছে কি ও পেরা টিচার ওইভাবে ঘুমায় মা ওইটা ধরে রাখিস গো মা ও ম্যাডাম ম্যাডাম এই নতুন জায়গায় এসছো আর দুটো মাস্টারদের কালচার তোমার কেমন লাগছে এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার মিড ডে মিলের সাল আর মিড ডে মিলের মাস্টারদের অবস্থা দেখেছো কেড়ে কেড়ে চাট খাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এরা কি মাল আমার বোঝা হয়ে গেছে চাটা মাস্টার বোঝাই এই মুহূর্তে যে হাত থেকে যে চাটটা খেলে তোমার কেমন লাগলো পুরো মাংস পোকড়া মতো লেগে ওই দা ভূগোল বাবু আঙুলটা খেয়ে নেবে ও ভূগোল বাবু তা তোমার কেমন লাগছে ও ভজ মারি চোখে না বলে বোঝাতে পারবো না মনে হয় যেন ওই ডিম পোস খেলাম মাস্টারদের কালচার দেখেছো তা মাস্টারদের কালচার যদি এত নোংরা হয় তা ছাত্রছাত্রী এদিকে মানুষ হবে না মানুষ হবে মাস্টার যায় এই নে তোদের খাসির মাংস আরে পাগলি তাই খাসির মাংস কার তোরে এনেছি এ বাজু ভাজু রে ম্যাডাম খাবে ম্যাডামের খাওয়াতে হবে না দুটো মাস্টার মিলে ম্যাডামকে যা খাইয়েছে না ম্যাডাম অকাচিত এ বাজু ভাজু রে এই দুটো মাস্টার ছাত্রদের না পড়িয়ে ওরা রান্না করে বসে থাকে কেন কেন বুঝতে পারিনি ওরা তো তরকারি চাই বলে বসে থাকে এ বাজু এই না এই হাতি মাস্টারটা আমায় ডেকে বলে ইয়ে পাগলি এই শোন আমি বলি কি রে বলে আমার একটা হাম দে এই জাম্মু মান তোর হাম খাবে আরে কঙ্কাল মাস্টারটা আমায় ডেকে বলে ইয়ে পাগলি এই
শোন এই শোন, আমি জানতে পেরে গরম তরকারি না চকে করে মেরেছি। এটা তুই যা করি না অরিজিনাল ঠিক আছে, একদম রাইট। মোহর বাবু কোনো কথা আমি শুনি না। একদম না। পাগলি খাটটা ধরে বাইরে বার করো। এই পাগলি এখান থেকে বেরিয়ে যা। শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানেই বোকা দুটো নেতা, এরা সব কিছু জানে। কি বলছো, কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, পড়ি যাবে শ্মশানে। কি বাজো ভাজুরে, শ্মশানে কেন যাবি? ওটা কথা না পাগলি, মানুষ জন্মালে লাভ, ওই মানুষ আবার মরে গেলে লাভ। ভজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানেই বোকা দুটো নেতা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বডি। ও স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো? বলুন। তুমি তো অঙ্কের স্যার। হ্যাঁ। আচ্ছা বলো দেন, একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়? মাস্টারদের কালচার দেখ, একটা অঙ্কের স্যার বলে একে একে গুণ করলে 2 হয়, তা ছাত্রছাত্রী দেখে মানুষ হবে না অমানুষ হবে? গুণ বিয়োগে আছে আমার হেভি। আর মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। কি বাজো ভাজুরে, মাতাল হলে চাকরি পাওয়া যায়? ওটা কথা নেই রে, চাকরি পাগলি মানুষের একটু যোগাযোগ, যোগাযোগ থাকলে একদম চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পদ দিয়ে অভিযান। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। কি বাজো ভাজুরে, মাস্টারদের চপের দোকান খুলবে? তখন চপের দোকান খুলে কি বোমের দোকান খুলে, ওনার সাথে একটু আলোচনা করি। আচ্ছা ভূগোল বাবু, হ্যাঁ বলে। তুমি তো বড় ডিগ্রি নিয়ে বসে আছো। বিরাট ডিগ্রি মারি ভাই। আচ্ছা বলো দেন বাবা, ভূগোল কাকে বলে? ও আচ্ছা, কি বললি জানো? এই ভূগোল। হ্যাঁ, কি বললি জানো? ভূগোল। পৃথিবীর মধ্যে ছোট ছোট গোলাকারকে বলা হয় ভূগোল। ভূগোল, ভূগোল একটা সাবজেক্ট নিয়ে বসে, ভূগোল মানে জানে না, তাই এদের কাছে ছাত্রছাত্রী মানুষ হবে না অমানুষ হবে? গুণ বিয়োগে আছে আমার হেভি। মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পদ দিয়ে অভিযান। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু পিছন, শরীরে বাড়ছে মশান, চলছে শুধু পিছন, এমন আছে নিচে যাব থাকবে সবার মনে। ম্যাডাম ম্যাডাম রে, বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবে। টাকা পাবে ধর্ষণে, বাড়ি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। স্যার, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাবো তোলে। আর দুটো খোঁটায় দুটো মুরগি, এবার খাবে খুবলে খুবলে। ঘন্টা মারার লোক ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার হয়ে কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বলে, দুটো মাস্টার যখন কালচার খারাপ হবে তখন ভজো ভজো করে ডাকলে না, ভজো তোমার পাশেই থাকবে না। রানীর এত সাহসী ম্যাডামকে দেয় বুদ্ধি। কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। কি বাজো ভাজুরে, এই দিদিমণি বলে আমার কোরা কুন্তি কেড়ে নেবে। এ কড়াকন্তি কেন কেড়ে নেবে বুঝতে পারিনি, তুই তো অরিজিনাল কথা বলেছিস। ওই তো চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাবো তোলে। দুটো খোঁটে দুটো মুরগি, এবার খাবে খুবলে খুবলে। রানীর এত সাহসী ম্যাডামকে দেয় বুদ্ধি। কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে, সর্বশিক্ষায় অভিযান সবার মনে। টাকা পাবে ধর্ষণে, বাড়ি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, এই স্কুলে 1 সেকেন্ড থাকবো না, বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছি না। এই মুহূর্তে স্কুল থেকে আমি ঘুরে চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্তে স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম। এ ম্যাডাম থাকুক ম্যাডাম, তুমি যেও না। ম্যাডাম, আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনি যাবেন না ম্যাডাম, আপনার দুটো পায়ে ধরি ম্যাডাম। আলো অলি বাবু, এ মাস্টার মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে ম্যাডামদের পা ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। কোনো কথা শুনতে চাই না। একদম নয়। পাগলির ঘাড় ধরো, বাইরে বের করো। এ পাগলি বেরিয়ে যা। কাকে বের করে দিচ্ছ? কেন পাগলিকে? ইনি পাগলি নয়। ওকে। ইনি কে জানো? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে রান্নার কাজ করছিলাম, শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। আর তোরা রেহাই পাবি না। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম,
আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজ, আমি যা ভুল করেছি এ বলে কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে, এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, এত বড় অপরাধ করছেন আবার সামান্য ক্ষমা চাইছেন। আপনি কি যে কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। নাচ শিক্ষার অঙ্গ তাকে অপমান করেছেন, যে লাইব্রেরিটা প্রণাম করি সেলাম করি তাকে অপমান করেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের স্বপ্ন নষ্ট করেছেন। আপনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, কোনোদিন না। ভাই ভজ, ও ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের চাকরি সব ডিলিট হয়ে গেছে ভাই, তো দুটো পায়ে ধরে আমাদের মাজা। স্যার, আমার পায়ে ধরবে না স্যার। জানেন স্যার, আমার ডিগ্রিটা অনেক ছিল, আমি হয়তো সরকারি বড় একটা চাকরি করতে পারতাম, সে যোগ্যতা আমার ছিল, কিন্তু ভাগ্যবশত আমি ঘন্টা মারা চাকরি করছি, তাতে আমার দুঃখ নেই স্যার। এলাকার দিকে লক্ষ্য করে দেখবেন স্যার, কত ছাত্রছাত্রী তারা শিক্ষিত, তারা চাকরি পাচ্ছে না কেন জানেন স্যার? এই আপনাদের মতো ঘুষখোর মাস্টারদের জন্য। আপনারা তো জায়গাটা নিয়ে বসে আছেন, তাই তো চাকরি পাচ্ছে না, তাই আপনাদের কোনোদিন ক্ষমা করা যাবে না, কোনোদিন না। তুমি ঠিক কথাই বলেছো ভজ। আজ তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারা চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে শিক্ষার সম্মানটাকে শেষ করার চেষ্টা করছে। তাই আগামীতে যেসব মাস্টাররা নিয়োগ হতে আসছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করার চেষ্টা করবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আসুন, শিক্ষাকে উজ্জ্বল করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ।